ভালো আছেন। লারাভেল ই-কমার্স ওয়েবসাইট রিলেটেড নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা হচ্ছে মেনলি মেয়েদের আইটেম বিক্রি করার জন্য, যেমন হচ্ছে শাড়ি, তারপর থ্রি পিস, এগুলো বিক্রি করার জন্য আসলে এক কথায় ক্লোথিং ব্র্যান্ড বলতে পারেন। তো তার একটা লারাভেল ই-কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের সোর্স কোড হচ্ছে আমি ইনস্টল করিয়ে দেখাবো এবং এটার অ্যাডমিন প্যানেল সম্পর্কে আপনাকে বলবো। যেমন এখানে হচ্ছে স্লাইডার আছে, এখানে ক্যাটাগরি, এখানে অল প্রোডাক্ট, এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপলোড করার সুযোগ এবং এর নিচে হচ্ছে ফুটার ব্যানার দেওয়া যাবে। এখানে আরও ব্যানার দেওয়া যাবে, আমি একটা দিছি, আর নিচে হচ্ছে ফুটার অপশন। ঠিক আছে। আর আমরা যদি এটা মোবাইল ভিউতে দেখি তাহলে হচ্ছে দেখি কীরকম লাগে। আমরা হচ্ছে ওকে, আচ্ছা আমরা এটা হচ্ছে পিক্সেল দিয়ে দেখি। এই দেখেন, এটা মোবাইল মোড হচ্ছে খুবই সুন্দর লাগতেছে। আর এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, কার্ট, লগ ইন, হোম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ওয়ার্কিং এক কথায়। তো এটার অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। আমরা যদি হচ্ছে অ্যাডমিন প্যানেলে ভিজিট করি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখান থেকে হচ্ছে অল অর্ডার এবং এভরিথিং দেখা যায়। এখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ক্যাটাগরি, এভরিথিং এগুলো দেখা যায়। এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার অপশন আছে, সাইট সেটিং আছে, এখানে পিক্সেল সেট আপ করা যায়। তারপর আমরা যদি এপিআই ইন্টিগ্রেশন যাই, এখানে কুরিয়ার সেট আপ করতে পারবেন, এসএমএস গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এগুলো সেট আপ করতে পারবেন। ব্র্যান্ড অ্যাডস, এখানে এসে আপনারা আপনাদের যেই স্লাইডার বা ইমেজ, এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে। রিপোর্টের এখানে এসে আপনারা হচ্ছে স্টক রিপোর্ট, আইপি অর্ডার রিপোর্ট, আইপি ব্লক, এগুলো আরও অনেক ফাংশনালিটি আছে। তো এইগুলো আসলে আগের কিছু ভিডিওতে দেখাইছিলাম, এগুলো আজ ডিটেলসে দেখাবো না। তো আমরা হচ্ছে এই সেম স্ক্রিপ্টটা, লারাভেল স্ক্রিপ্টটা আমাদের সি প্যানেলে ইনস্টল করিয়ে দেখাবো একবারে বেসিক থেকে। ঠিক আছে। তো এর জন্য আমরা যেটা করবো, আচ্ছা এগুলো হচ্ছে আমরা কেটে দিই। এর জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের হোস্টিংয়ে যাব। এখন এই লারাভেল স্ক্রিপ্ট যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের এই phpx.shop থেকে কিনতে পারেন মাত্র 2500 টাকায়। তো এটা হচ্ছে অফার প্রাইস চলতেছে, দেখতে পাচ্ছেন। তো এটার বাই করার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা কেউ ভিজিট করে এখান থেকেও দেখতে পারেন। ঠিক আছে। তো এটা আমরা কেটে দিচ্ছি। আমরা হচ্ছে আমাদের সি প্যানেলে যাব। ঠিক আছে। সি প্যানেলে গিয়ে আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। ফাইল ম্যানেজার ওপেন করার পরে আমাদের যে ডোমেন আছে, যেহেতু আমার এই হোস্টিংয়ে অনেকগুলো ডোমেন ক্রিয়েট করা আছে, সাবডোমেন, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার এই সাবডোমেন ক্রিয়েট করে রাখছি আপলোড করার জন্য। আপনার যদি মেইন ডোমেনে আপনি দেখা গেছে আপনার এই হোস্টিংয়ে একটাই ডোমেন আছে, ঠিক আছে, অন্য কোনো ডোমেন নেই, সেক্ষেত্রে আপনি public.html ভিতরে এখান থেকে আপলোডে গিয়ে ফাইলটা আপলোড করে দিবেন। ঠিক আছে। কিন্তু আমার যেহেতু সাবডোমেন ক্রিয়েট করেছি, সেহেতু হচ্ছে আমি এখানে হচ্ছে এটা আপলোড করব আমার ডোমেন নামে। তো এটা আমি হচ্ছে আপলোডে ক্লিক করে, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি হচ্ছে ফাইলটা ধরায় দিব। আচ্ছা, আপনারা হচ্ছে মেনলি যখন আমাদের ওয়েবসাইট থেকে ইয়াটা বাই করবেন, তখন হচ্ছে এই যে এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আনজিপ করলে এরকম একটা ফাইল হবে এবং এখান থেকে হচ্ছে ওয়েল নন, এটা হচ্ছে আমাদের মেইন জিপ ফাইল। ঠিক আছে। এটা হচ্ছে আমরা ওপেন করে এখানে আপলোড করে দিব। এখন এটা আপলোড হতে থাক। আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের এখনকার ওয়েবসাইট। এটা হচ্ছে এখন কিছুই দেখাচ্ছে না। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন ডাটাবেস ক্রিয়েট করব। এটা আপলোড হোক, আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। এর জন্য হচ্ছে আমরা ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করব। এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করা যাবে, এখান থেকেও করা যাবে। আমরা হচ্ছে ম্যানেজ বাই ডাটাবেস থেকে এটা ক্রিয়েট করব। ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। আর আমরা একটা নোটপ্যাডের আমরা একটু নোটপ্যাড করতে হবে, তার জন্য হচ্ছে ট্রান্সলেট ওপেন করে নিচ্ছি। আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি শাড়ি। ঠিক আছে। ক্রিয়েট দিয়ে দিচ্ছি, এই নামে এই ডাটাবেসটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমি হচ্ছে এখানে এটা রেখে দিলাম এবং হচ্ছে আমরা ব্যাগে যাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু এখানে আপলোড হইতেছে, এটা আপলোড হতে থাকে, আমরা এর ভিতরে ডাটাবেজের কাজটা করে নিচ্ছি আর কি। ঠিক আছে। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা আবার ওই সেম আমাদের ওইটা দিয়ে দিচ্ছি, আর এবং এখান থেকে পাসওয়ার্ডটা জেনারেট করে পাসওয়ার্ডটা এভাবে আমরা কপি করে নিব। তারপর হচ্ছে ইউজ পাসওয়ার্ড দিব, আর পাসওয়ার্ডটা এখানে আমরা সেভ করে নিচ্ছি আর কি, মানে পেস্ট করে রেখে দিচ্ছি আর কি, এটা লাগবে। তো এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে আমাদের ডাটাবেজ ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। তো এরপরে যেটা করতে হবে, আমরা হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেজে অ্যাড করতে হবে। আমরা হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট করছি, এই যে শাড়ি দিয়ে অ্যাডে ক্লিক করব, করে আমরা হচ্ছে এখান থেকে অল করে দিব, অল করে মেক চেঞ্জ করে দিব। ঠিক আছে।
তাহলে হচ্ছে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা cPanel ক্লিক করলে আমাদের ব্যাগে নিয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন পিএসপি মাই অ্যাডমিনে যাব। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার নেট স্লোর জন্য লোড নিচ্ছে, আপনাদের হোস্টিং ভালো হলে আসলে এত টাইম লাগবে না। তো আমরা হচ্ছে আচ্ছা, যেহেতু এখানে আমাদের মাল্টিপল ডাটাবেস ক্রিয়েট করেছি, যেন অনেকগুলো দেখাচ্ছে, আপনাদের এখানে যে নামে ক্রিয়েট করবে সেই নামটা দেখাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে শাড়িটা করছি, শাড়ির ভিতরে ঢুকবো, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে চুজ ফাইল থেকে আমাদের এই যে এটা হচ্ছে ডাটাবেস। যেহেতু আমাদের এখানে ভিজুয়াল স্টুডিও মানে ইনস্টল করা আছে, যেটা দিয়ে কোডিং এডিট করা যায় বা কোডিং তৈরি করা যায়, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। আপনাদের এখানে এটা ডিফল্ট দেখতে পারে, এটা হচ্ছে এসকিউএল ফাইল, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে এটা আমরা ওপেন করে দিব। ওপেন করে আমরা হচ্ছে এখানে ইম্পোর্টে ক্লিক করব। তাহলে এখানে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পরে আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই যে আপলোড করছিলাম দেখতে পাচ্ছেন, এটা এখনও 100% ভালোভাবে আপলোড হয়নি। কারণ হচ্ছে এটা যদি 100% ফুললি হইতো তাহলে হচ্ছে এখানে গ্রিন দেখাতো আর কি। হ্যাঁ, এখন গ্রিন হওয়া পর্যন্ত আমরা এখানে একটু অপেক্ষা করি আর কি, ঠিক আছে। কারণ আমার ইন্টারনেট চলে, এই জন্য হয়তো একটু লেট করতেছে। এই যে দেখেন গ্রিন কিন্তু হয়ে গেছে সাথে সাথে। হ্যাঁ, যাই হোক, আমরা যদি এখন গো ব্যাক এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের cPanel ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। cPanel থেকে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখন এই জিপ ফাইলটা হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব, মানে আনজিপ করব আর কি। হ্যাঁ, এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিচ্ছি। ওকে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে জিপ ফাইলটা এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, শুধু শুধু স্পেস নষ্ট করবে। ওকে, এখন আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে এরকমটা দেখতে পাবো। এখানে বলতেছে যে এখানে অ্যাক্সেস ডিনিড ফর ইউজার। হ্যাঁ, আমাদের ডাটাবেস ইউজার পাসওয়ার্ড ম্যাচ করতেছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই যে এখানে একটা ইএনভি ফাইল আছে, এই ফাইলটা যদি শো না হয় সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে শো হিডেন ফাইল এটা টিকমার্ক দিয়ে সেভ করে দিলেই এই যে ইএনভি যে ফাইলটা আছে এটা শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। এখন আমরা হচ্ছে জাস্ট এটা এডিটে ক্লিক করব, তারপর আবার এডিটে ক্লিক করব। এখন আমরা যেটা করব, এই যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি, এই ডাটাবেস ইউজার নেমটা আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এই যে এখানে দিয়ে দিব, সেমভাবে ডাটাবেস এবং ইউজারটাও দিয়ে দিব। আর পাসওয়ার্ডটা আমরা এই যেটা দিয়েছিলাম এটা কপি করে আমরা হচ্ছে এই যে এটার মাঝখানে এভাবে করে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করে দিব। এখন যদি আমরা রিলোড দেই তাহলে হচ্ছে ওয়েবসাইট আসার কথা। এই যে চলে আসছে ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন আমাদের ডোমেনে কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তার মানে কি আমরা লারাবেল প্রজেক্টটা বা লারাবেল স্ক্রিপ্টটা ফাইনালি ইনস্টল করে ফেলছি। এখন এখানে আরও কিছু কাজ আছে। এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট ইউআরএল থাকবে, এই ইউআরএলটা হচ্ছে এই এখানে বসায় দিবেন। হ্যাঁ, অ্যাপ ইউআরএলের জায়গায় বসায় দিবেন এবং আপনাদের ওয়েবসাইটের যে নামটা আছে এই যে এখানে অ্যাপ নেমটা দিয়ে দিবেন। আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর কি, আমি এখানে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট সেভ চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো এটা আমি কেটে দিলাম। তো তারপর হচ্ছে কি আমাদের ফাইল ম্যানেজারও আর কোনো কাজ নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানেও কোনো কাজ নেই, আমরা হচ্ছে এটাও কেটে দিলাম। আর আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের কি এটা অ্যাডমিন প্যানেলটা ওপেন করতে হবে। এখন অ্যাডমিন প্যানেল ওপেন করার জন্য আমরা আমাদের ইউআরএলের পাশে আমরা হচ্ছে স্ল্যাশ দিব এবং এখানে লিখব মাই প্যানেল, ঠিক আছে। লিখলে আমাদের ইউজার পাসওয়ার্ডটা মানে আমাদের অ্যাডমিন প্যানেলে ইউজার পাসওয়ার্ড দিলে আমাদেরটা লগ ইন হয়ে যাবে। এখন ইউজার পাসওয়ার্ড হচ্ছে আপনারা যখন ফাইলটা কিনবেন তার ভিতরে এই যে শাড়ি অ্যাডমিন প্যানেল লগ ইন ইনফো এখানে ক্লিক করলে এখানে এই লগ ইন ইনফোটা দেখাবে। তো এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা লগ ইন করে নিচ্ছি। আমরা হচ্ছে এই ইমেলটা এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে যে কোনো একটা দিলেই তো হয়ে যাবে। আচ্ছা, এটাই দিয়ে দিলাম। আমরা লগ ইনে ক্লিক করব, আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আসলে আপনারা অ্যাডমিন প্যানেল লগ ইন করবেন। তারপর হচ্ছে ইউজারে এসে আবার ইউজারে এসে এখানে এই কলম আইকনে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, মেল এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন।
আর অ্যাডমিন প্যানেল কীভাবে পরিচালনা করবেন এই বিষয়ে হচ্ছে আমাদের টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করা আছে আগের ভিডিওতে, তো ওইটা দেখে নেবেন তাহলেই হবে। আর এগুলো খুবই ইজি, যেমন অল অর্ডারে এসে এখানে অর্ডারগুলো দেখা যাবে, এখান থেকে এগুলো স্ট্যাটাস চেঞ্জ করা যাবে। যেমন আমি হচ্ছে এটা প্রসেসিং করে দিচ্ছি, হ্যাঁ এভাবে এগুলো চেঞ্জ করা যাবে। আবার এটা এখন প্রসেসিংয়ে আছে, আমরা যদি এখন প্রসেসিংয়ে যাই তাহলে দেখতে পারবো অর্ডার প্রসেসিং, এখান থেকে আবার কুরিয়ারে পাঠাতে পারবো, স্টেট পাঠাও, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো আবার প্রোডাক্টে এসে এখান থেকে প্রোডাক্ট ম্যানেজ থেকে প্রোডাক্ট দেখতে পারবো, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে এখানে আমরা প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এটা হট দিলে হ্যাঁ স্ট্যাটাস অ্যানাবেল করতে পারবো, ডিজেবল করতে পারবো, ফ্লাশ সেলে রাখতে পারবো। তারপর হচ্ছে এখানে প্রোডাক্টে ক্লিক করলে ক্যাটাগরি, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, তারপর চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, হ্যাঁ তারপর কালার, সাইজ, তারপর প্রাইস এডিট, এগুলো আমরা সব করতে পারবো। রিভিউতে গেলে আমাদের রিভিউ দেখতে পারবো যে কাস্টমার রিভিউ করছে কিনা সেটা। ল্যান্ডিং পেজ সেকশনে গেলে আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে ক্রিয়েটের অপশন আছে, আমরা যদি হচ্ছে এই যে ক্রিয়েট ক্লিক করলে এখানে আমরা টোটালি এই ফর্মে যা যা চাইবে সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে একটা ল্যান্ডিং পেজ, এখানে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে প্রোডাক্ট চুজ করে দিতে পারবেন, এখানে এইগুলো দিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর ক্যাম্পিংয়ে আসলে আপনার কতগুলো ল্যান্ডিং পেজ আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আর ইউজারে এসে অল ইউজার, কাস্টমার, হ্যাঁ তারপর হচ্ছে এই পারমিশন, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর সাইট সেটিং হচ্ছে মেইন, সাইট সেটিং এসে জেনারেল সেটিং থেকে আমরা যদি কলম আইকনে ক্লিক করি এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম, ইউআরএল, লোগো টোগো, হ্যাঁ এইগুলো এভরিথিং সব চেঞ্জ করা যাবে। এখানে হচ্ছে এই যে হেডলাইনের যে লেখাটা, এই লেখাগুলো চেঞ্জ করতে, যেমন আমি দেখাচ্ছি, এই যে হেডলাইনে এখানে যে লেখাটা চলতেছে, এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে টপ হেডলাইন, এখান থেকে চেক আউট নোট, অর্ডার পলিসি, এগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা স্ট্যাটাস অ্যানাবেল করে দিতে পারবেন, ডিজিবলও করে দিতে পারবেন, ঠিক আছে। তো সেমভাবে হচ্ছে এখানে পিক্সেল সেটিং আছে, এখান থেকে চাইলে পিক্সেল আইডি কানেক্ট করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করে পিক্সেল আইডি দিয়ে সাবমিট দিলে পিক্সেল আইডি কানেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ম্যানুয়ালি ইভেন্টগুলো আপনার মানে ক্রিয়েট করে নিতে হবে। তারপর সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটে যদি যাই, বিজনেস সাইটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে নিচে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট থেকে হচ্ছে এখানে আপনারা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, এগুলো লোকেশন, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এরকমভাবে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো এই শিপিং চার্জ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চাইলে নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। এপিআই ইন্টিগ্রেশন, পেমেন্টের অপশন আছে, বিকাশ এবং সূর্যপে আছে, এসএমএস গেটওয়ে আছে। তারপর কুরিয়ার এপিআই বসাতে পারবেন, কুরিয়ার এপিআই 100% কাজ করে, এগুলো আপনারা করতে পারবেন চাইলে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ট্যাগ ম্যানেজার সেট আপ করার অপশন আছে, পিক্সেল সেট আপ অপশন, তারপর ব্যানার ক্যাটাগরি আছে, হ্যাঁ এখানে অনেকগুলো কাস্টমার রিভিউ, ক্যাম্পেইন, ফুটার অ্যাডস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ব্যানারে বসানোর। তো এখান থেকে যদি ক্রিয়েট করতে চান, ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে কোন ক্যাটাগরি বা কোন জায়গায় ব্যানারটা বসাতে চান ওটা এখান থেকে ধরা দিয়া, লিঙ্ক দিয়া, এখানে ইমেজটা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। তো এই আর কি, আসলে এইগুলো দেখানোর মানে দেখালে তো অনেক কিছু দেখানো যাবে, ভিডিও লম্বা করতে চাচ্ছি না। তো যাদের হচ্ছে এরকম ধরনের ওয়েবসাইট লাগবে তারা হচ্ছে আমাদের থেকে স্ক্রিপ্ট বাই করে নিজেরা হচ্ছে এরকমভাবে ওয়েবসাইট ইনস্টল করতে পারেন, ঠিক আছে। আর আমি এটা বাই করার হচ্ছে লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এটা রিলোড দিয়ে নিই। আর মোবাইল ভিতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। আচ্ছা, 14 Pro Max, এই যে ঠিক আছে, অনেক সুন্দর লাগে কিন্তু, তাই না? অসাধারণ লাগতেছে এটা। আমরা যদি হচ্ছে একটু, আচ্ছা এখানে আমরা যদি পিক্সেল দিই, হ্যাঁ এটা পারফেক্ট দেখাচ্ছে একবারে। আর একটা জিনিস, যেমন আমি কিছু প্রবলেমের কথা বলে দিই, আপনারা হচ্ছে সবসময় এই লারাবেল ওয়েবসাইট হচ্ছে পিএইচপি ভার্সন 8.1 করে দিবেন। এখন আপনারা সি প্যানেলে গিয়ে জাস্ট পিএইচপি লিখবেন, পিএইচপি লিখলে এখানে হচ্ছে কোথায় সিলেক্ট পিএইচপি ভার্সন, হ্যাঁ, এবং পিএইচপি পার প্যাকেজ এখানে আসতে পারেন। সরি, ওখানে যাওয়া লাগবে না, পিএইচপি লিখে সার্চ করলে এখানে হচ্ছে আমরা এই যে মাল্টি পিএইচপি ম্যানেজার, এই মাল্টি পিএইচপি ম্যানেজারে এখানে এসে ক্লিক করতে হবে। করে এখানে আপনার যেই ডোমেনটা আছে সেই ডোমেনটা সিলেক্ট করে পিএইচপি ভার্সন থেকে এখানে 8.1 করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। মানে পিএইচপি ভার্সন 8.1 থাকা লাগবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ওয়েবসাইট রান হবে না, স্ক্রিপ্ট রান হবে না, কারণ আমাদের স্ক্রিপ্টে হচ্ছে
PHP 8.1-এর। তারপর হচ্ছে আবার যেটা করবেন, আবার পিএইচপি লিখবেন, লিখে সিলেক্ট পিএইচপি ভার্সনে আসবেন। সিলেক্ট পিএইচপি, আচ্ছা কিছু কিছু সময় যেমন যাদের এই অপশনটা সেট আপ করা না থাকবে তাদের হচ্ছে কী হবে, যখন কোনো ইমেজ চেঞ্জ করতে যাবে তখন ইমেজ চেঞ্জ হবে না, বা কোনো বড় টেক্সট হলে সেইগুলো চেঞ্জ হবে না। ইমেজ চেঞ্জ করতে গেলে সেভ দিলে আলিজালি লেখা চলে আসবে, মানে চেঞ্জ হবে না, একটা ইস্যু আর কি। মানে এটা ইস্যু না, এটা হচ্ছে আপনার একটা অপশন এনাবেল করতে হবে, সেটা হচ্ছে পিএইচপি সিলেক্টর বা এই যে আমি যদি এখানে আবার দেখি পিএইচপি, দেখেন সিলেক্ট পিএইচপি ভার্সন, এটাতে ক্লিক করি পিএইচপি সিলেক্টরে চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনার ডোমেনটা 8.1 করে দিবেন। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনার হচ্ছে ইউজ দিয়ে কনফার্ম করে দিব, 8.1 করে দিবেন। ঠিক আছে, করে দিয়ে আপনারা হচ্ছে এক্সটেনশনে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখবেন যে এই যে ফাইল ইনফো, হ্যাঁ ফাইল ইনফো, এই এক্সটেনশনটা কি অ্যানাবেল আছে কিনা, যদি থাকে তো ভালো, না থাকলে এটা জাস্ট টিক মার্ক দিলেই অ্যানাবেল হয়ে যাবে, অ্যানাবেল করে দিবেন। ঠিক আছে, এবং হচ্ছে এগুলো অ্যানাবেল করে দিবেন। করার পর হচ্ছে এখান থেকে আপনার যদি অন্য কিছু দেখা গেছে, আমি 8 থাকলো, আমি 8.1 দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে এই যে ফাইল ইনফোটা কই, এই যে ফাইল ইনফো অ্যানাবেল করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই লেখা আসবে, অ্যাপ্লাইতে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, তখন কি আপনার ইমেজ চেঞ্জের সমস্যাটা আর হবে না। ঠিক আছে, তো যারা হচ্ছে এই ধরনের, আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের ডিজাইন আছে, আমি দেখাচ্ছি পিএইচপি। আর এখন এই মুহূর্তে ভিডিওটা রমজানের শুরুতে করাটা হচ্ছে কারণ কি অনেকে ব্যবসা করতে চায়, তারা হচ্ছে করতে পারে না, অনেক টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয়, তো তাদের জন্য বলতে পারেন একটা সলিউশন এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট phpx.shop। এখানে আরও অন্য স্ক্রিপ্ট আছে, এই যে এটা আছে, এটা নিয়ে আগে ভিডিও করা হয়েছে। এখানে ওয়ার্ডপ্রেসের অনেক টেমপ্লেট আছে, এলিমেন্টের কিট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন লারাভেল ই-কমার্স, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনাদের সামনে এখানে অফার শো হবে, 4 ঘন্টার একটা টাইমার সেট হয়ে যাবে অটোমেটিক, 4 ঘন্টার ভিতরে বাই করতে হবে এটা আর কি। যখন এটা ভিজিট করেন এখানে ইন্ডিটেলস এটার ব্যাপারে দেওয়া আছে, আর এখানে আরেকটা ভিডিও অ্যাড করে দেওয়া আছে। তো আপনারা সিম্পলি বাই নাও বাটনে ক্লিক করবেন। বাই নাও বাটনে ক্লিক করলে এখানে আপনার পর্যাপ্ত ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর প্লেস অর্ডার করে দিবেন। প্লেস অর্ডার করার পরে এখানে হচ্ছে বিকাশ মার্চেন্ট পার্সোনাল রকেট নাম্বার দেওয়া আছে। আমি কথার কথা বিকাশ মার্চেন্টে যদি ক্লিক করি, এখান থেকে এটা সেন্ড মানি, এই নাম্বারে সেন্ড মানি করে এই টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন বসায় ভেরিফাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এটা হলো মেক পেমেন্ট মার্চেন্টে পেমেন্ট করে ট্রানজ্যাকশন বসায় ভেরিফাই দিলে অটোমেটিক ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখন এই জিনিসগুলো আর দেখাচ্ছি না। আর আমার এখানে 4000 টাকা শো করতেছে, কারণ হচ্ছে আমি অন্য একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করছিলাম এই জন্য। তো আমি হচ্ছে এটা ক্রোজ দিয়ে কেটে দিচ্ছি। যারা হচ্ছে বারবার ট্রাই করতে যাবেন তাদের হচ্ছে এরকম শো হতে পারে, এই মানে কার্টে অনেক প্রোডাক্ট অ্যাড হয়ে যেতে পারে, অ্যাড টু কার্টে ক্লিক করলেই। তো সেক্ষেত্রে এই যে আপনারা কী করবেন, এই বাটনে ক্লিক করে এইগুলো হচ্ছে এখান থেকে এইভাবে রিমুভ করে তারপর হচ্ছে শুধু একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ঠিক আছে, তো যাদের এরকম ধরনের স্ক্রিপ্ট এবং টেমপ্লেট লাগবে তারা আমাদের থেকে বাই করতে পারেন। এবং এইগুলো খুবই ফ্রেশ, এক কথায় ফুল ফ্রেশ এবং ইউজার ফ্রেন্ডলি। আর আশা করি আমাদের এসব সাইটে কোনো ইস্যু নাই, আমরা সব চেক করে দেখেছি, যেমন কুরিয়ার, তারপর পিকজেল, হ্যাঁ এগুলো আমরা সব চেক করে তারপর হচ্ছে আপনাদেরকে নিতে বলতেছি। আমরা এগুলো সব নিজেরা চেক করে ওইভাবে দেখেছি। ঠিক আছে, আমরা হচ্ছে আবার দেখাই মোবাইল ভিউতে। আচ্ছা, এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে ক্লিক করলে কীরকম আসে সেটা দেখবেন না। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এখানে হচ্ছে এই ইমেজগুলো গ্যালারি ইমেজ, এখানে হচ্ছে অর্ডার করুন, কাট করুন, কল, হোয়াটসঅ্যাপ, এখানে কুরিয়ার লিস্ট, এখানে বিস্তারিত। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। আসলে এরকমই আর কি, আর অনেক ফাংশনালিটি আছে, যারা হচ্ছে নিতে চান তারা আমাদের থেকে এখান থেকে নিতে পারবেন। এবং আপনারা এখানে ক্লিক করলে এখানে আছে, ওই ডেমো লিঙ্ক আছে, যেমন হচ্ছে এই যে ওয়েবসাইট ডেমো, এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ডেমোটাও দেখতে পাবেন। ঠিক আছে, তো ওকে, সবাই ভালো থাকেন। ভিডিও অনেক লম্বা হয়েছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আগামীতে হচ্ছে আরও কিছু সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো ই-কমার্স রিলেটেড।